সো জাতির পিতা এটা আওয়ামী লীগের হতে পারে, সারা দেশের না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবৈধ সরকার বলছে, সেটা নিয়েও আমরা রিভিউ ফাইল করছি। রহমান কদি স্বাধীনতার ঘোষণা দেননি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 15 অ্যামেন্ডমেন্টের যে হিয়ারিং ছিল এই আপিলের পঞ্চদশ সংশোধনীর, সেই আপিলে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী পুরাটাই বাতিল করতে, বিসমিল্লাহির রহমানির রহিম আর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে। আর আমরা বলছি এই যে অধ্যাদেশ, এই অধ্যাদেশের উদ্দেশ্য ছিল অসৎ। এই অধ্যাদেশের মাধ্যমে পুরা সংবিধানের মধ্যে মিথ্যা ঘটনাগুলোকে ঢুকানো হয়েছে। যেমন শেখ মুজিবুর রহমান কদি স্বাধীনতার ঘোষণা দেননি, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই সংবিধানের মধ্যে ঢুকানো হয়েছে, ঘোষণা দিয়েছেন কে? শেখ মুজিবুর রহমান। সেটা আমি আবার বই থেকে দেখালাম। তারপর আমাদের যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা বলা হয়েছিল ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবরা লিখছেন। সো আমি লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের বই থেকে দেখালাম যে তাজউদ্দিন আহমেদকে এটা জ্যাকব সাহেব নিজে লিখে দিয়েছেন এবং তাজউদ্দিন আহমেদ সাহেবরা কলকাতায় এক লয়ারকে দিয়ে এই ড্রাফট করছেন। সো এই যে মিথ্যাচার, যে এই সংবিধানের মধ্যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ঢুকানো হয়েছে, এ থেকে জাতিকে মুক্তি দিতে হবে। আর একটা জিনিস বলছি, এলএফও মানে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার এবং আওয়ামী লীগের ইশতেহার 70 সালে ছিল কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না। তাহলে সংবিধানে 72 সালে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এগুলো আসলো কোথায় থেকে? কাকে খুশি করার জন্য আনলো? তাহলে এগুলো তো ছিল না, মুক্তিযুদ্ধ তো এগুলোর উপর ভিত্তি করে হয়নি। সেই জন্য আমি বলছি এগুলো সব বাদ দিয়ে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের যে প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্ট, ওখানে বলছো বঙ্গবন্ধু। আমাদের প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডারে বলছো বঙ্গবন্ধু। উনি যেদিন শপথ নেয় সেখানেও বলছো বঙ্গবন্ধু। কোনো জায়গায় জাতির পিতা নাই। এটা প্রথম আনছে হচ্ছে 4th অ্যামেন্ডমেন্টে জাতির পিতা শব্দটা ঢুকাইছিল। আর এই 15 অ্যামেন্ডমেন্টে প্রথম থেকে শেষ পর্যন্ত জাতির পিতা ঢুকাইছে। সো জাতির পিতা এটা আওয়ামী লীগের হতে পারে, সারা দেশের না। আর কনস্টিটিউশনের মধ্যে যখন জাতির পিতা ঢুকাবেন তখন আপনি চাপিয়ে দিচ্ছেন সারা দেশের উপরে। আপনি আপনার দল জাতির পিতা ভাবেন, বঙ্গবন্ধু ভাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সারা দেশের মানুষের উপরে এটা চাপায় দিতে পারেন না। এটাকে যদি বাতিল করা হয়, আমাদের সামনে জুলাই সনদ আসতেছে। তো জুলাই সনদ তো ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আর পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে 13 অ্যামেন্ডমেন্ট রিভাইভ করে যাবে, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনর্জীবিত হবে। আর আরেকটা রিভিউয়ের একটা জিনিস কি, আমরা আরেকটা রিভিউ করছি, সেটা হচ্ছে যে পঞ্চম সংশোধনী নিয়ে যে মামলাটা করেছিল তার রিভিউ পর্যন্ত শেষ হয়ে গেছে এবং সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অবৈধ সরকার বলছে, সেটা নিয়েও আমরা রিভিউ ফাইল করছি। যদি সেটাও অ্যালাউ হয়ে যায় তাহলে আমরা আবার ঠিক ত্রয়োদশ সংশোধনের আগের অবস্থায় ফিরে যাব ইনশাল্লাহ। আর ততক্ষণ এইভাবেই জোড়াতালি দিয়েই চলতে হবে।